Perfect, but not yet. Okay. Hello. Good morning, everyone. I'm Nisha. Let's talk about day. আজকে হলো বেসিক্যালি চৈত্র মাসের শেষের দিন অ্যান্ড কালকে বৈশাখের শুরু। তো আমাদের এখানে আর কি চড়ক পূজা হয়। চড়ক পূজা মিনস আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না, কিন্তু চড়ক মেলায় গেলে তোমাদের আমি দেখাতে পারবো জিনিসটা। সো বেসিক্যালি এখন সারাদিনই সেরকম কোনো কিছু আমাদের নিয়ম নেই, বাট কিছু কিছু আছে যেগুলো হয়তো তোমাদের একটু হলেও অড লাগবে শুনতেও আর দেখতেও। আর আমাদের কিছু রিচুয়ালস আছে যেগুলো আর কি, কিছু গাছপালা, কাটা জাতীয় গাছপালা, আমি ঠিক নাম জানি না সেসবের, আমি তোমাদের দেখাবো। সেই সব আমাদের বাড়িতে মানে ঝোলানো হয়। বাইরে না বেরোতেই একটা কার্ড দিয়ে গেলেন একজন। তো এটা একটা, এদিকে এটা একটা, এই গাছটা একটা, এই গাছটা আমাদের বাড়িতে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড এটা একটা, অ্যান্ড এই একটা কাটা। সব গাছে কিন্তু একটু হলেও কাটা আছে। কি সাংঘাতিক! ঠিক এইভাবেই কিন্তু ঝোলানো হবে এটা আমাদের আগের বছরের। এই যে গাছটা, এই গাছটা দেখতে পাচ্ছ? এই গাছটাই কিন্তু ওই একদম শুকিয়ে যাওয়া গাছটা। তোমরা এখানে হয়তো কাঁটাটা ঠিক বুঝতে পারবে না। এই গাছটা দেখতে খুব সুন্দর, এখানেও কিন্তু কাঁটা রয়েছে। এই যে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে হয়তো এইসব লাগাবে। অ্যান্ড আজকের দিনে আমি যা শুনলাম এখন নাকি কোনো আর নিয়ম নেই এসবের ছাড়া। খাওয়া দাওয়ার নিয়ম তো আছেই, সবার বাড়িতেই সেটা থাকবে। বলতে কিন্তু আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া আছে। আর এই জিনিসটাকে তো সবাই চেনো, অসহ্যকর খাবার। এখন আমাকে পেঁয়াজ ছুলতে হবে, কারণ রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি। অলরেডি কিন্তু বড়মাদের বাড়ি থেকে চলে আসছে। বুঝতেই পারছো কি রান্না হচ্ছে। আমাদের বেসিক্যালি আজকের দিনে চানা, ঘুগনি, মটর এসবই খেতে হয়, মানে এটা একটা রিচুয়ালস। ইভেন আরও চাল ভাজা কী হয় আমি ঠিক পরে দেখাচ্ছি যদি বানায়। লেটস সি। আমিও নিয়ে বসে পড়েছি, এটা আমি এখন কাটবো। আমাদের রান্না শুরু হয়নি, এখনও হবে। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। বিশ্বাস করো আমি কিছু করিনি। জাস্ট কিছুক্ষণ আগে রান্না হলো অ্যান্ড সবার খাওয়া প্রায়। মানে আমরা এতটা ভালোবাসি ঘুগনি, চানা, কারণ সবসময় তো খাই। এই দিনটার জন্য না আমরা অপেক্ষায় থাকি যে কখন হবে, কখন আমরা খাবো। এখনও অনেক কিছু রান্না করা বাকি আছে, যেহেতু কিছুজন আসছে বাড়িতে। তো মা জাস্ট পজ করছে একটু আমাদের সামনে, বাড়ির সামনে বলতে একটুখানি দূর, 1 কিলোমিটারের একটু কম একটা মেলা হয়, চড়ক মেলা। আমরা সেখানে যাব অ্যান্ড আমি তোমাদের দেখাবো যে চড়ক মেলায় কি হয়। লেটস সি। এই যে শুরু হয়ে গেল কিন্তু আমার। এখানে দেখছো চিড়ে ভাজা, চাল ভাজা, রসুন, পেঁয়াজ, মটর, চানা, এসব কিন্তু মা সব পুরো বাড়িতেই ছড়িয়ে দিচ্ছে, ঠাকুরকেও দিয়েছে। আর এই যে এখানে মা আমাকে দেখাচ্ছে যে কোন গাছকে কি বলে, আর আমাকে বাধাও দেখাচ্ছে যে কি করে বেঁধে আর কি ঘরে লাগাতে হয়, কেন লাগাতে হয় সেসব বলছে আর কি। এসব অ্যাকচুয়ালি আমরা ছোটোর থেকে দেখে আসছি, আমরা ঠিক জানি না যে কেন বাঁধে বা কিসের জন্য বাঁধে। আমি আজকে কথা বলতে এটাও ভুলে গেছি যে এটা কিসের জন্য বাঁধে এটা বলতে। সবার এটা নিয়ম আছে কি না আমার ঠিক জানা নেই, কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখতেছি যে সকালবেলা বাবা যাবে, ভোরবেলা এই কাঁটাটা নিয়ে আসবে সকাল সকাল, আর মা পরে এটা পুজো টুজো দিয়ে বাঁধবে। শুধু একটা ঘরেই না, আমাদের 2টো ঘরেই লাগাবো এটা। এখানে মা পুরনো কাঁটাটা কেটে দিচ্ছে, নতুন কাঁটা লাগালো এখানে, দেখতেই পাচ্ছ। দিনের জন্য হয়ে গেল এখনই, আর পরে সন্ধ্যাবেলায় আমরা যখন মেলা যাব তখন দেখা হচ্ছে। বাই। প্রায় 6:45 বাজে, আমরা মেলার জন্য রেডি হব। সো লেটস গেট রেডি। মেলায় চলে আসছি, আবার লজ্জা লাগতেছিল সেজন্য আমি পিছনে চলে আসছি, মেলার একটুখানি পিছনে, যেখানে স্কুলটা আছে আর কি। তোমরা হয়তো দেখা যাচ্ছে ওই আর কি।
লেটস ঘোরাঘুরি করি। অ্যান্ড এসে আমি এখানে বাকওয়াস শুরু করে দিয়েছি। এটা করলে হাত উঠাতে পারবে? আমরা যখন গেছি মেলা শুরুই হয়নি, মানে অনেক কম লোক, তাই আমরা মাঠে বসে পড়ছি, ওয়েট করতেছিলাম কখন শুরু হবে। কোনো কিছুই স্টার্টই হয়নি প্রায়। আর আমাকে দেখতেছে আমি পাগলামি করতেছি, লাইট কোথায়, লাইট কোথায়। আর একটু লাইটেই আমি স্মাইল করতেছি। পাগল হয়ে গেছিলাম আমি এতক্ষণ বসে থাকতে থাকতে। তারপরে আমরা দেখতে পেলাম কিছু নিব্বা নিব্বি ওদের প্রেম কাহানি। অ্যাকচুয়ালি প্রেম না, ওটা ঝগড়া হচ্ছিল ওদের, আর আমার দেখতে খুব মজাই লাগতেছিল। বসে বসে এন্টারটেনমেন্ট নাইস। একটু পরে অনেক লোক আসা শুরু হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এখন মাত্র চড়ক মেলার ওই অ্যাকচুয়াল থিং, মানে চড়ক পূজার যেই গাছটা হয়, শাল গাছ না কী গাছ আমি ঠিক বলতে পারলাম না, ওটা এখন ওঠানো হচ্ছে। অ্যান্ড ফাইনালি অনেক কষ্টের পর ওরা উঠিয়েছে। হ্যাটস অফ ইউ গাইস। তার একটু পরেই আমার এক দিদি আসলো, একটু দূর সম্পর্কেরই দিদি, যাই হোক। ওর টুইন্স নিয়ে আসছে, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা যা বদমাস, তাই ওকে আমি অতক্ষণ কোলে রাখতে পারিনি। মেয়েটাকে অনেকক্ষণ নিয়েছিলাম। আমার খুব ভালোই লাগে বাচ্চাদের কোলে নিতে, এটা একটা আলাদাই ভালো লাগা। 2 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু এখনো স্টপ। আমাদের আর কিছু ভালো না লাগায় আমি মাকে বললাম, মা চলো কিছু খাবো। মা আইসক্রিম খেলো, আমি চাট খেলাম। একটু পরে আমার বাবা হাজির হয়ে গেল। বাবা বলল না আমি ফুচকা খাবো। আমিও লেগে পড়লাম বাবার সাথে ফুচকা খেতে। আমি জানতাম না বাবা এত ভালোবাসে ফুচকা। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা কলস, টাকার কলস। আর এটা বাবা আমাকে কিনে দিয়ে বলল টাকা বেশি খরচ করবি না। আর ঠিক ওরাই এখানে টাকা খরচ করছে, এখানে হরেক মালে, কি বলবো। তারপরে আমার দিদিরা হাজির হয়ে গেল, টুইন দিদি। মানে ভাবা যায় জিতে গেল বাল দিচ্ছে। একটু পরেই খেলা শুরু হয়ে গেল এদের। কোন চড়ক পূজার আসল মজা। ইভেন আমি অনেক কিছু মিস করে ফেলছি এই দিদিদের সাথে ঘুরতে ঘুরতে। এখন হবে মেইন অ্যাকচুয়াল, তোমরা দেখতেই পারতেছো। এ বাবা, আমার জাস্ট গাটা শিরশির করে উঠতেছিল আমি যখন দেখতেছিলাম ওদের। এইবারে হবে এদের দুটাকে ঘোরাবে, তোমরা জাস্ট দেখো। আগুন নিয়ে চড়ক পূজার ওই ঠাকুরটাকে নিয়ে মানত করার ওই পায়রাগুলোকে নিয়ে টেবিল নিয়ে ঢাক বাজিয়ে বাজিয়ে ওনারা প্রসাদ দিচ্ছিল, মানে বাতাসা, কলা। দুটা বাচ্চাকে নিয়ে আমি সম্পূর্ণটা তোমাদের দেখাতেই পারলাম না ঘোড়ার চক্করে। আমি কিন্তু প্রসাদও পেয়েছি। আমরা বাড়ির পথে, আমরা বাড়ি যাচ্ছি আইসক্রিম নিয়ে। এক্সস্টেড, খুব ভীষণ রকমের এক্সস্টেড। ওই গরমে সেই 7টার দিকে গিয়েছিলাম, 11:30 বেজে পার হয়ে গেছে। আমার কাছে একটা জিনিস আছে যেটাকে আমি হ্যাপি হতে পারি।
লেটস ট্রাই দিস। আমি আইসক্রিম খেতে থাকি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।